নমস্কার বন্ধুরা। আজ যে কারণে আপনাদের সামনে আসা, আমি এইভাবে সচরাচর সামনে আসি না, কিন্তু এক কথায় বিরক্ত হয়ে আপনাদের সামনে আসা। কারণ ফেসবুক, টিভি, সোশ্যাল মিডিয়া যাই খুলি এখন সব জায়গাতেই বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, হিন্দু নিধন, আমাদের ইসকনের মহারাজকে গ্রেপ্তার, আরও বিভিন্ন কিছু। আমার মনে হয় বাংলাদেশ যে প্ল্যান বা গেম খেলার চেষ্টা করছে, সেই প্ল্যান বা গেম যে স্কুল থেকে শিখে এসেছিল, যে কলেজ থেকে শিখে এসেছেন, সেই কলেজের প্রিন্সিপাল সেই কলেজ তৈরিই করেছে ভারতবর্ষ। কারণ তুমি বা বাংলাদেশ বা তোমরা, জানি না আর কতবার স্বাধীন হবে বা তোমাদের এখনো স্বাধীনতা এসেছে কিনা, যেই স্বাধীনতা পেয়ে আবার দ্বিতীয়বার স্বাধীনতা আন্দোলন করতে যাওয়ার সুযোগ বা সাহস দেখাতে পেরেছ, সেই স্বাধীনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ভারতবর্ষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় তোমরা পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ গঠন করেছো। কার দেওয়া? ভারতবর্ষে। ছাড়ুন সেসব কথা। এখন আপনাদের যিনি মুখ্য উপদেষ্টা নাকি বলছে একটা শান্তির দূত, শান্তি নোবেল পুরস্কার প্রাপ্ত ইউনিস নাকি শেখ ইউনিস মহাশয়, যাই হোক, উনি যে গেমটা খেলার চেষ্টা করছেন বিদেশি কিছু অশুভ শক্তির সঙ্গে হাত মিলিয়ে, প্ল্যানটা ঠিকই নিয়েছেন। কারণ মানুষ ধর্মভীরু, জানেন যে ধর্মকে সুড়সুড়ি দিয়েই বাংলাদেশকে স্বাধীন, দ্বিতীয়বার স্বাধীন বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, এসব জায়গাগুলো ধর্ম নিয়েই আর কি লড়াই করে নিজেরা মরছে। কিন্তু ভারতবর্ষকে একটু দেখলে বুঝতে পারবেন, যেই রাজত্ব করুক না কেন স্বাধীনতার পর থেকে, এই ক্ষেত্রে যথেষ্ট সচেতন। আপনি যদি ভাবেন পুরনো মস্তিষ্ক দিয়ে ওই নোংরা খেলাটা খেলবেন, ইংরেজরা যেটা খেলে গেছিলেন, শুয়োরের চর্বি দিয়ে কার্তুজ আর গরুর চর্বি দিয়ে কার্তুজ, সেটা ভারতবর্ষকে এখন আর করা সম্ভব হবে না। কারণ ওই শিক্ষা বা ওই পথ বেয়েই আজকে ভারতবর্ষ লড়াই করে স্বাধীন, স্বনির্ভর, ভারতের শক্তিধর দেশগুলির মধ্যে একটি। দয়ায় বলবো না, যেই স্মুথলি একটা বাংলাদেশ চলছে না, আর্থিক দিক থেকে বলুন, খাবারের দিক থেকে বলুন, ব্যবসা বাণিজ্যের দিক থেকে বলুন, সবটাই তো ভারতবর্ষের অবদান। ঠিক আছে, আমদানি রপ্তানি হবে, দুটো দেশেরই লাভ ক্ষতি থাকবে। যেই গেমটা খেলার চেষ্টা করছেন সেই গেমটা সফল হয়নি। কেন বলবো হয়নি? কারণ হচ্ছে, প্রথমে ধর্মীয় সুড়সুড়ি, হিন্দু নিধন যে যজ্ঞ শুরু করেছেন কিছু গণ্ডমূর্খ অসভ্য ধর্মভীরু মৌলবাদীদেরকে নিয়ে। ভেবেছিলেন প্রথমে হিন্দু নিধন করবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রেগে যাবেন, কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা হয়তো প্রতিবাদ করবে, কিন্তু সে গুড়ে বালি নয়, একটা বড় পাথর। কিছুই পেলেন না। ইসকনকে নিয়ে বলতে লাগলেন, যাকে গ্রেপ্তার করেছেন ইসকন তাকে বহিষ্কার করেছে। কি হলো? আপনাদের সব শেষ। ওটাতে আর কিছু করতে পারলেন না। খুব ভালো,
এরপর কি করেছেন, অশিক্ষিত, বর্বর, উন্মাদ, অসভ্যের মতন একটা দেশের জাতীয় পতাকার অবমাননা করতে শুরু করেছেন। অবমাননা করছেন। জাতীয় পতাকাকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পথ চলতি মানুষদের বা ছাত্রছাত্রীরা সেটাকে মারিয়ে যাবে, এই শিক্ষা প্রদান করছেন। এতে করে কি হচ্ছে, ভারতবর্ষের জাতীয় পতাকার কোনো অবমাননা হচ্ছে না। বিশ্বের দরবারে বাংলাদেশ একটি অসভ্য বর্বর প্রজাতিতে বা জাতিতে পরিণত হয়েছে। কারণ কেউ কোনো ধর্মের, কেউ কোনো জাতীয় পতাকাকে বা কোনো দেশের জাতীয় পতাকা হোক, কোনো ধর্মীয় পতাকা হোক, অবমাননা করা মানে তার শিক্ষার যে মাপকাঠি, মানদণ্ড, সেটা প্রকাশ পায়। একদম প্রকাশ পেয়েছে যে আপনারা জঙ্গলি, বর্বর, অশিক্ষিত, অসভ্য একটি জাতি, কোনো ধর্ম নয়। আর যদি ধর্মীয় শিক্ষা বলেন, কোনো ধর্মীয় শিক্ষা অপর ধর্ম বা অপর দেশকে অবমাননা করতে শেখায় না, আমার মতে, আমি যেটুকু জানি তাতে করে। তাহলে শান্তির দূত আর স্বাধীনতার কথা বলছেন, বা স্বাধীনতা বা জাতীয় পতাকার কথা বলছেন মাননীয় ইউনূস, যাকে নিয়ে আপনারা এত দাপাদাপি করছেন, মাতামাতি করছেন। আমরা ওই একটা নোবেল পেয়ে বোধহয় ছোটাছুটি করছেন না। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা হারিয়ে গেছে বা চুরি হয়েছে, বেশি খুঁজিনি। কারণ কোয়ালিটিওয়ালা মানুষটা, যোগ্য মানুষটা গোটা বিশ্বের কাছে পূজিত। ওই আপনাদের শান্তির দূত, যার মস্তিষ্ক প্রসূত একটি দেশকে বা একটা নোংরা কিছু বুদ্ধি নিয়ে ভারতকে অর্থনৈতিকভাবে যে পিছিয়ে রাখা বা ভারতকে অর্থনৈতিকভাবে যে নামিয়ে আনার একটা চক্রান্ত করছেন, সেটা ব্যর্থ হবে বা হয়েছে। ভারতবর্ষ আপনাদের ফাঁদে পা দেবে না। জানেন তো যে আপনাদের ক্ষমতা কতটুকু। কেউ বলেছে অস্ত্র সাপ্লাই দেবো, কেউ বলেছে চিন্তা নেই, পয়সা আমরা সাপ্লাই দেবো। শুধু ভারতকে অর্থনৈতিক দিক থেকে একটু নামাতে হবে, যেভাবে উঠতে শুরু করেছে, তাতে করে অন্যান্য শক্তিধর দেশগুলো একটু চাপে আসবে, চাপে পড়ছে। কিন্তু ভারতের ব্রেন, ভারতের বুদ্ধি, ভারতের চেয়ারে, ভারতের মসনদে যারা বসে আছেন, তারা ভারতবর্ষকে ভালোবাসেন। ভারতের প্রত্যেকটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা ভারতবর্ষকে ভালোবাসে। আপনারা জাতীয় পতাকাকে মারিয়ে যান, আপনাদের জাতীয় পতাকাকে কেউ মারাবে না। আপনাদের ধর্মীয় পতাকায় কেউ ভাত দেবে না। এটা ভারতের শিক্ষা। আর এটা বাংলাদেশের অশিক্ষা যে একটা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একটা দেশের জাতীয় পতাকাকে মারিয়ে যাওয়া হচ্ছে। সেটা আপনাদের অপমান। আপনাকে কেউ যদি মা বাপ তুলে গালাগাল দেয়, তাহলে কি আপনার মা বাবা খারাপ হয়ে যায়? খ্যাপা, বোকা, গর্ধব, অসভ্য মানে যে আপনাকে গালাগাল দিয়েছে সে হয়, কারণ তার শিক্ষার অভাব। যাই হোক, বাংলাদেশের কাছে এক্সপেকটেশন কি আর থাকবে। লড়াই করুন, ঝগড়া করুন, মারুন, পিটুন, কী হবে? কিছু মানুষ মরবে, আপনাদের দেশটা আরও বর্বরতার জায়গায় যাবে। গোটা বিশ্ব আপনাদের দেশকে চিনবে এইভাবে যে আপনারা এটা করেন। আর শান্তির দূত অশান্তির মহানায়ক, খলনায়ক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে একটু এগিয়ে নিয়ে যান। সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, দেশকে ভালোবাসুন, নিজের ধর্মকে ভালোবাসুন, অপর ধর্মকেও ভালোবাসুন। খুব ভালো থাকবেন। ভারতকে সুড়সুড়ি দিয়ে লাভ নেই। এতে করে আছলা বাঁশ নিজের ড্যাশে ডেকে নিয়ে আসা হবে। ভালো থাকবেন। টাটা বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হিন্দুস্তান জিন্দাবাদ।